খুশি। মারা যাওয়ার কয়েকদিন আগে বলে আমি আর এখানে থাকবো না, বিদেশে চলে যাবো। দেখেন উনি কি জানতেন উনি ঠিকই দেশে যাবেন? উনি কিন্তু জানতেন না। এরকম অনেক সত্য কথা আল্লাহ তাআলা শেষের দিকে এসে মানুষ বলে ফেলে যে সত্যিই হয়ে যাওয়ার মনের মধ্যে ওই চিন্তা কল্পনা এসে যায়, মন বলে যেমনি করে সুলাইমান আলাইহিস সালামের আমলে সুলাইমান আলাইহিস সালাম বসা, তখন ওখানে অনেক দূরে অন্য দেশের একটা লোক ওনার সামনে বসা। এখন আর মাত্র কিছুক্ষণ পরে ওই লোকটার জান কবজ হবে, মাত্র কিছুক্ষণ পরে লোকটা জান কবজ হবে। ওইখানে আজরাইল আলাইহিস সালাম একজন মানুষের সুরাত ধরে ওই সমাবেশের মধ্যে গিয়ে বসছে। তো আজরাইল আলাইহিস সালাম বসে সর্বপ্রথম ওই লোকটার দিকে তাকাইছে, স্বাভাবিক তাকানো। আজরাইল এরকম বড় বড় পুকুরের মতো সব নিয়ে যায় না, আপনারা মানুষ সাধারণ বেশি গেছেন, কিন্তু ওই লোকটার দিকে সে তাকাইছেন। তাকাইয়ে আজরাইল আলাইহিস সালাম মনে মনে বলে আল্লাহ বলল যখন আমি যা জায়গায় মৃত্যু রেখেছি তখনই সে জায়গায় মৃত্যু হবে। এই লোকটা তো সুলাইমান আলাইহিস সালামের সামনে, এই লোকটার মৃত্যু হবে তার বাড়িতে, তাহলে সে কবে যাবে আর আমি কবে? তখন বাড়িতে একটু করে আমাকে শুধুমাত্র তাকাই। ওই লোকটার মনের মধ্যে ভীতি চলে আসলো। ওই লোকটা সুলাইমান আলাইহিস সালামকে বললেন হুজুর আমার ভালো লাগে না, আমার দেশে যেতে মন চায়, আমার ভালো লাগে না, আমার দেশে যেতে মন চায়, আমাকে একটু দেশে পাঠিয়ে দেন। সুলাইমান আলাইহিস সালাম তার পাওয়ার তো শেষ নাই, ওইদিকে যাব না। সুলাইমান আলাইহিস সালাম কি করলেন? মুহূর্তের মধ্যে ওই লোকটাকে তার বাড়ি পাঠিয়ে দিলেন এবং আজরাইল ঘড়ির দিকে তাকাইয়া সময়ের দিকে তাকাইয়া দেখেন সময় সে তার বাড়িতে চলে গেল। বাড়িতে গিয়ে দেখে যে জায়গায় বসে তার জান কবজ করবে ঠিক শেষে জায়গা তার মনের মধ্যে জাগ্রত হলো যে আমার সন্তানকে নিয়ে আমি একটু বাবার কবরের কাছে যাব, আব্দুল্লাহর কবরের কাছে যাব। মুসলমান অন্তরের কান্দে শোনো, তোমার আমার নবী কত দুঃখের, নবী কত কষ্ট করেছে, এরকম উম্মতকে ভুলে নাই, উম্মতের জন্য কত কষ্ট করে গেছে। মা মেয়েরা চিন্তা করলো আমার সন্তানটা একটু বড় হয়েছে, নানা বাড়ি পরিচয় করে দেওয়া দরকার, আর আমার স্বামী আব্দুল্লাহর কবরটাও জিয়ারত করা দরকার, আমার সন্তানটাকেও দেখা দরকার। মা মেয়েরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আর সাথে তার দাসী উম্মে আয়মানকে নিয়ে মাত্র 3 জন মক্কা থেকে মদিনা 400 মাইল। যে 400 মাইল তখন তো কোনো যানবাহন ছিল না, হেঁটে হেঁটে কষ্ট করে সন্তানকে নিয়ে শিশু মুহাম্মদকে নিয়ে সেই মদিনায় চলে গেলেন। মদিনায় গিয়ে সর্বপ্রথম আব্দুল্লাহ কবরটা জিয়ারত করলেন। যেখানে মধ্যে ছিল আমিনা, যখন আব্দুল্লাহর কবরের পাশে দাঁড়ালে মা আমিনার পিছনে যত স্মৃতি কথা ছিল সমস্ত স্মৃতি কথা গুলো জাগ্রত হয়ে গেল। মা আমিনা দোয়া করতে পারলেন না, শক্তি হারিয়ে ফেলছে। মা আমিনার চোখে শুধু পানি ঝরছে। আপনার আমার নবী তার নবী বাবাকে দেখে নেই, বাবার কবরকেও দেখে নাই। মা আমিনা বলতেছে বাবা লাগে এই তোমার বাবার কবর, এই হলো তোমার বাবার কবর। কিন্তু পিতৃ মায়াবী, পিতার মায়াবী শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝে না, তখন কিছুটা বুঝছে, কিন্তু দেখে মা কাঁদে, আমার ভাই দিদি রাসূলের বাড়িতে শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেঁদে কেঁদে যত হয়ে যায় আসলাম মুখে দিয়ে দিল। তখন দেখার শেষে শিশু মুহাম্মদকে নিয়ে মা তার বাবার বাড়ি ছুটে গেল। বাবার বাড়ি একটি মাস সেখানে অবস্থান করল। দেখেন আল্লাহর কি কুদরত, এই নবীর সেদিন আমার
চলে যাও তুমি সিগারেট সুযোগ পাবে ঠিক কিনা মা মেয়েরা এক মাস পর্যন্ত বাপের বাড়ি থাকার পরে আবার নাম দিল এখন আমার দেশের বাড়ি যাবে শিশু মোহাম্মদকে বলে বাবা লাগবে আর মেয়েরা যাবে না চলো আমাদের বাড়ি যাও মা মেয়ের মনের মধ্যে আবার জাগ্রত হলো যাওয়ার সময় আমার সাথে কবরটা যে লোকটা সে বিদায় দিয়ে যাবো আমার মদিনায় কবে আসলে দাঁড়িয়ে যাবি না শিশু মোহাম্মদ সাথে হাত ধরে ওমে আয়মনটা শিখিয়া কি করলেন মা মেয়েরা আব্দুল্লাহর কবরের পাশে গিয়ে কবর জিয়ারত করলেন আবার কেঁদে কেঁদে মুখটা ভাষা বলে জানি গো তোমার কলিজার টুকরো সন্তান মুহাম্মদকে নিয়ে এসেছি এই তোমার সন্তান এই বলে আমরা কাঁদে আর সতের করে ছেড়ে দেন শিশু মোহাম্মদ কাঁদে কবর জিয়ারতের শেষে বাড়ির দিকে চললো অর্থাৎ মক্কার দিকে চললো আবওয়ানা মধ্যস্থানে মক্কা মদিনার মাঝখানে আবওয়ানা মধ্যস্থানে যখন আসলো হঠাৎ করে আমরা অসুস্থ হয়ে গেল প্রচন্ড জ্বর অসুস্থ হয়ে পড়ল মা আমেনা শুয়ে পড়লেন উম্মে আইমন আর শিশু মোহাম্মদ কি করতেছে সেবা শুশ্রূষা করতেছে আল্লাহ কি করলো শিশু মোহাম্মদের মুখের দিকে তাকায় আমার একটা অন্যায় করে দিকে তাকায় শিশু মোহাম্মদের দিকে তাকাইয়া আমার একটা ইহুদির সাহেব সন্তান তোমার বাবা তুমি রেখো না তোমার বাবা দুনিয়া থেকে চলে গেছে আমি তোমার বাবা চলে চলে গেছে আপনার আমার নবী কত কষ্ট করে গেছে এত কষ্টের মধ্যেও সে বলে না তোমরা এখন কি করবেন কোনো মানুষকে দেওয়া তো সম্ভব না উনি এখন আস্তে আস্তে করে মানুষ সরে শিশু মোহাম্মদকে নিয়ে মানুষ সরে আমাকে ওখানে কবরস্থ করে শিশু মোহাম্মদকে নিয়ে আব্দুল মুত্তালিবের কাছে যখন উনি আইমন গেল আব্দুল মুত্তালিব জিজ্ঞাসা করলেন আমার সবচেয়ে প্রিয় পুত্র আমিনা কোথায় উনি বলতেছে আব্দুল মুত্তালিব তোমার আমিনা দুনিয়াতে আবহাওয়া স্থানে বসে চলে গেছে আব্দুল মুত্তালিব কোথায় গেছে আব্দুল মুত্তালিব শিশু মোহাম্মদকে মুখের সাথে জড়াই না কাঁদে বলে ভাই আমার বন্ধু তোমার বাবাকে দেখো না ইমামে বসে চলে গেল তোমার হালকে ধরবে তোমাকে ভালোবাসা দিয়ে রাখবে কারণ আমি ওই মৃত্যুর পথের যাত্রী আমার মৃত্যুর আমি জানি না মোহাম্মদ আদমি করতে বাসি উম্মে আইমন কালে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি মুখে বুকে ধরে কাঁদে আমি সংক্ষেপ করে বলছি আব্দুল মুত্তালিব 8 বছর 2 মাস যখন বিশ্বনবী হবে আব্দুল মুত্তালিব যখন বিদায় হয়ে গেলেন এবং তার হাত ধরে তার চাচা আবু তালিব তার হাত ধরে তাকে ভালোবাসা দিয়েছেন বলেন একদিন আবু তালিব
আবু তালিব যাবেন ব্যবসায়, সিরিয়া ব্যবসায় যাবেন। চিন্তা করলো আমার এই সন্তান ভাতিজাটাকে আমি কোথায় রেখে যাবো, আমার সাথে নিয়ে যায়। আবু তালিব যখন তার সাথে নিয়ে সফরে বের হলো, ব্যবসার জন্য বের হলো। প্রতিমধ্যে মুহাইরা নামক একজন ইহুদি আলেমের সাথে একটা সাক্ষাৎ হলো। ওই মুহাইরা নামক ইহুদি আলেম বলতেছে, আবু তালেব এই শিশুদের তোমার কি হয়? বলতেছে, আমার ভাতিজা হয়। তুমি এই শিশুটা নিয়ে সামনে কাফেররা দিতে পারে, কাফেররা যদি এই শিশুটাকে, ইহুদিরা যদি এই শিশুটার ব্যাপারে সম্পূর্ণভাবে জানতে পারে, তোমার ভাতিজাটাকে হত্যা করে ফেলবে। আমি তাওরাত কিতাবের প্রতি যা দেখেছি, বর্ণনা দেখেছি, আমি তোমার প্রতিনিধি করব না। সেই বর্ণনায় শিশুর মধ্যে আমি দেখতে পেয়েছি। এই কথা বলার পরে আবু তালেব চিন্তা করলেন, তাহলে তো নেওয়া যায় না। আবু তালেব কি করলেন? মক্কায় রেখে গেলেন। দেখেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী অনেক কথা এত অল্প সময়ে কেমনে বলি। আজকে রাদিয়াল্লাহু তাআলা আমার সাথে কেমনে হলো অনেক কথা। তো যাই হোক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে করে দেখেন দুনিয়াটা কেমন হয়ে গেছে। অপরাধে বলে তার শত্রু শেষ নাই, এই কথাতে বলে তার শত্রু শেষ নাই। ঠিক না? আজকে তোমার বলেছিলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আলামী দিয়েছিল কাফেররা, কিন্তু নবী যখন হক কথা বলা শুরু করলেন শত্রু হয়েছিল কাফেররা। জুমার সময় কোন পর্যন্ত গেছিলাম? গুহার অবস্থা মনে আছে কিনা? গুহার অবস্থা। ওই সাপটা বলে, আল্লাহ নবী গো, আমি তোমার এর জন্য অপেক্ষা করব, আমাকে দেয়নি করার চেষ্টা করতেছি, আমাকে বাধা দাও। ও নবী গো, এই যুগে এটা বলবো না, আমাকে মাফ করে দেন। যাই হোক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে 3 রাত থাকার পরে আবার ওখান থেকে মদিনায় রওনা করলেন। সময় বলেছিলাম কাফেররা ঘোষণা করলো মুহাম্মদের মাথা আনতে পারবে 100 উট দিয়ে। একটা যুবক কাফের যুবক, তার নাম সুরাকা বিন মালিক, তার নাম হলো সুরাকা বিন মালিক। সে ঘোড়া নিয়ে বের হয়ে গেছে মুহাম্মদকে বের করার জন্য, মুহাম্মদকে ধরিয়ে দিবে আর 100 উটের মালিক হবে সুরাকা বিন মালিক। দৌড়াতে দৌড়াতে একেবারে বিশ্ব নবীর কাছে চলে গেলেন। বিশ্ব নবী আমার সামনে ঘোড়ায়, আর হাতে আমার কাশি, আমার দাঁড়, আমার গলা। সে হলো কিশোরের ঘোড়ায়। ওই সুরাকা বিন মালিক এত শক্তিশালী যুবক, ঘোড়া নিয়ে দৌড়াইতে দৌড়াইতে একেবারে আমাদের কাছে চলে গেল। আমি রাতে বলি, সব আমাদের কাছে চলে এসেছে। আমি পিছন থেকে আমার নবীকে ডাকছে, আমার নবী ওই কথার দিকে কান দেয় না। কারণ তুমি হিজরত করো মদিনায়, আমার নবী বিশ্বাস আমি মদিনায় যেতে পারবো, কোনো কাফের মুশরিক আমাকে ফিরাতে পারবে না, ঠিক কিনা? আল্লাহ রাদিয়াল্লাহু তাআলা মনের মধ্যে ভয় ঢুকছে, তার জন্য ভয় না, বিশ্বনবীর জন্য ভয়। যেহেতু সুরাকা বিন মালিক নিকটে চলে এসেছে, আল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করে, আমি এই কথা ঠিকই বলি, কিন্তু বিশ্বনবী পিছনের দিকে তাকান না। সে কোরআন তেলাওয়াত করতেছিলেন, ঘোড়া চালাতেছেন। ওই সুরাকা বিন মালিকের ঘোড়া সিলিং কেটে পড়ে গেল, আর সুরাকা বিন মালিক জমে পড়ে গেল। সুবহানাল্লাহ বলেন না? এরপরে আবার সুরাকা বিন মালিক আবার উঠে ঘোড়ায় উঠছে, আবার ঘোড়া চালাচ্ছে, চালাতে আবার এটা হলো বিশ্বের কাছে আল্লাহ বোঝাবে, ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বিশ্বাস না হয় কোরআন থেকে প্রমাণ দিয়ে গেলাম
শরীফের মধ্যে বর্ণনা করে গেছে সূরা মালিক আবার তাড়াহুড়ো করে ঘোড়ায় উঠলেন আবার দ্রুত চালাইতে আবার একেবারে আল্লাহর নবীর নিকটে আবু বকরের পিছনে চলে গেলেন আল্লাহর কি কুদরত আল্লাহর রহমত স্বরূপ পাঠিয়েছে আল্লাহর কিছু রহমত আগুন দেখে দিয়েছে দেখে না সূরা মালিক বর্ণনা করেন আল্লাহ কিন্তু হঠাৎ করে কোথা থেকে কিভাবে ওই পাথর নরম হয়ে গেল হঠাৎ করে আমার ঘোড়ার চারটা পা একেবারে জমির মধ্যে ঢুকে গেল সুবহানাল্লাহ আশ্চর্য হয়ে গেলেন এই বড় ভুলের মধ্যে তো মরণ কাটা নয় চারটা পা ঢুকতে পারে সুরাকাবির মালিক ঘোড়া থেকে নেমে ডাকতে আব্দুল্লাহ বিন মুহাম্মদ আর সামনে যেও না আমি তোমাকে আক্রমণ করব না বিশ্বনবী কি ভয় পেয়েছেন কাউকে ভয় পান নাই সাথ দিয়েছেন ঠিক কিনা ধৈর্য ধারণ করেছেন ঠিক কিনা সেটা করার সুযোগ দিয়েছেন ঠিক কিনা মালিক যখন ভয় পড়ে গেল আপনার আমার মতো কুড়ি বছর পড়া হলে আপনার ওইরকম সুযোগ দেয় তাড়াতাড়ি চলে ঠিক কিনা কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক জানে বিশ্বনবী কাছে গেলেন বলে সুরাকা তুমি কি বলতে চাও সুরাকা বেঈমানি করে হে মুহাম্মদ আমি তোমার প্রতি করব না তবে তুমি আমাকে এখান থেকে একটু বাঁচিয়ে দাও যেহেতু আমার তো বাড়ি যেতে হবে আর এই আমার যত মাল সামনে টাকা পয়সা সফরের জন্য আমার সাথে আছে ঘোরাফেরা সব আমি তোমাকে দান করে দিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সুরাকা বেঈমানি এগুলি আমার প্রয়োজন না হয় তবে আমি নিতে পারি তুমি যদি কালেমা পড়ে মুসলমান হও সুরাকা বেঈমানি বলেন আমি মুসলমান হব না তবে একটা শর্ত তোমাকে আমি দিতে পারি একটা ভূমিকা তোমার সাথে আমি করতে পারি তুমি যদি এখান থেকে আমাকে বাঁচিয়ে দাও আমাকে ক্ষমা করে দাও আমাকে মাফ করে দাও তাহলে তুমি তোমার গন্তব্যস্থানে পৌঁছানোর পর তুমি নিরাপদ হওয়ার আগ পর্যন্ত এই খবরটা আমি দুনিয়ার কারো কাছে বলবো না এটা হলো তোমাদের বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হে সুরাকা মালিক তোমাকে আমি ক্ষমা করে দিলাম সুরাকা মালিক আপনি বলে ওনার বুদ্ধিকে যে রক্ষা করেছে আজকে আমরা মুসলমানেরাও করি না করি না যারা বুদ্ধিকে রক্ষা করেছেন ওই সুরাকা মালিক বর্ণনা করতেছেন কোথায় গিয়ে মক্কায় গিয়ে বর্ণনা করে আপনাদের কষ্ট হয় সুরাকা মালিক লক্ষ্য করুন আপনার নাম নবী রহমতের নবী সুরাকা মালিক বর্ণনা করে নবীর বর্ণনা সাহাবীদের বর্ণনা সত্য যদি আল্লাহ প্রশংসা করেছেন আপনি ধৈর্য হবে 100 সত্য ঠিক না সুরাকা মালিক বর্ণনা করে কোথায় গিয়ে যাবেন সবচেয়ে বড় বাবা কে ছিল তার নাম কি আবু জেহেল হয়েছে পরে আগে নাম ছিল আবুল হেকাম মানে বুদ্ধি বাবা আবুল হেকাম মানে কি বুদ্ধি বাবা আর সুরাকা মালিক যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মাফ করে দিলেন আর আস্তে করে ওরা পাঁচটা শিকল থেকে মাটি থেকে পাহাড়ি উঠে গেল স্বাভাবিকভাবে সুরাকা মালিক তখন এই গর্তের দিকে তাকাইয়া চিন্তা করে হায় এখানে কি আপনি পাহাড় বের করে মুহূর্তের মধ্যে গর্ত হয়ে আমার ঘোড়া পার উঠে গেল কি আশ্চর্য ব্যাপার সুরাকা মালিক আমি গর্তের দিকে তাকাইয়া দেখি গর্তটা গর্ত থেকে ধোঁয়া উঠতেছে সুবহানাল্লাহ সারা গর্ত থেকে ধোঁয়া উঠতেছে সুরাকা মালিকের মৌজ হয়ে গেছে সুরাকা মালিক মুখে বসে সিদ্ধান্ত নিয়েছেন এবং বিশ্বাস স্থাপন করেছেন এই মুহাম্মদ কোন সাধারণ মানুষ হতে পারে না সুরাকা মালিক মক্কায় চলে গেল মক্কায় গিয়ে আবু হেকাম আবু জেহেল সহ যত মক্কায় কাছে তাদেরকে
সুবহানাল্লাহ জোরে বলবে আমার একটু শক্তি বাড়বে নাকি না আছে কথা না মত দুলা কথা এটা জোরে মানে কথা হিলে যায় সুবহানাল্লাহ আমার একটু মোবিল দিয়ে দেবে শরীয়তের মালিক বলতেছে হ্যাঁ আবু জাহেল তুমি মানো আর নাই মানো বিশ্বাস করো আর নাই করো এই ঘটনা আমি বর্ণনা করি তোমরা শোনো আমার বিশ্বাস এই মুহাম্মদই হবে আখির জামানার নবী দেখেন সেই নবী ভাই আমার কপালটা কত দামি হয়ে গেছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলতে বলেন আসলে ময়দানে কোন উম্মতের উযু জায়গাগুলি চমকাবে না উযু করতে গিয়ে নামাজ পড়তে গিয়ে উযু করতে গিয়ে যে সমস্ত জায়গাগুলি ভিজে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মতের এই সমস্ত জায়গাগুলি আলোকিত হয়ে যাবে আর আমি বুঝবো আমার উম্মত নামাজি উম্মত ছিল আমি বেঁচে বেঁচে তাদেরকে জান্নাতে নিয়ে যাব এটা শুধু বিশ্বনবীর উম্মতের পাওয়া আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পূর্বের কোন উম্মতরা আমি নবীর উম্মতের আগে জান্নাতে যেতে পারবে না সুপ্রিম পাওয়ার আমার কি সর্বোচ্চ পাওয়ার আমার সুপারিশে আমি কবিরা মুক্তি পেয়ে যাবে সুবহানাল্লাহ সেই নবীর উম্মত আমার উম্মতের কাম লাগে কেমন কাম লাগে তাও কিন্তু বলা যাবে তাই কোথায় হইছে শেষ করে দেব আমি হাজার তো কারাগার আপনি সময় শুনতে চান হাজার কি করবো বলে তো আগে গেছি এইটা দিয়ে দেন মেরে তো হয়ে গেছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের পায়গামকে শুনে দরকার না শুনে ইমানদার নরম করে পালন হয় তার জন্য দরকার না বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াকে হক কেমনে প্রতিষ্ঠা করেছে শুনবেন হায় হায় শুধু শুনতে চলবে না কিছু তার আদর্শ لقد كان في رسول الله أسوة حسنة তার মধ্যে উত্তম আদর্শ তার আদর্শ উত্তম সেই উত্তম আদর্শ উম্মত গ্রহণ করে উত্তম হয়ে যাবে ঠিক কিনা দেখেন কেমন উত্তম আদর্শ ছিল সেই আদর্শবান হয়ে আল্লাহ কেমন প্রেসিডেন্ট হয়ে গেছে এমন উত্তম হয়ে গেছে আল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করে আল্লাহ রাদিয়াল্লাহু তাআলা প্রতিদিন সন্ধ্যা পরে কোথায় যেন যায় কারো কাছে কিছু বলে না কেউ কিছু জানে না আমি উত্তম আল্লাহ প্রতিদিন রাতে কোথায় যায় ওমর রাদিয়াল্লাহু তাআলা পিছনে হাঁটে যাতে করে আবু বকর না দেখে আর ওমর রাদিয়াল্লাহু তাআলা দেখে কিছু দূর যাওয়ার পরে আবু বকর একটা ছিল ওই ঘরের ভিতরে সে ঢুকে গেল বাজারের মধ্যে ঢুকে গেল ওমর রাদিয়াল্লাহু তাআলা বাইরে চলে আসলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা পরের দিন সকালে ওই বাড়ির মধ্যে ঢুকে বাড়ির ভিতরে ঢুকে গিয়ে জিজ্ঞেস করে ওই বাড়ির ভিতরে ঢুকে গিয়ে আর দৈনিক প্রয়োজনীয় পানির ব্যবস্থা দূর থেকে সে উত্তোলন করতে পারে না ওই বুড়িকে জিজ্ঞেস করে তোমাদের প্রতিদিনের পানি দরকার হয় এই পানিটা তুমি কোথায় পাও তখন ওই বুড়ি বলতেছে দেখো এক লোক এসে প্রতিদিন আমার এই মস্কের মধ্যে কূপ থেকে পানি উঠাই আমার মস্ক করে দিয়ে এই লোকটাকে বুঝে বলে না আমি জানি না আমার রাদিয়াল্লাহু তাআলা বলে তুই এই লোকটা আদর্শিত হয়ে কেমন দাবি হয়ে গেছে তাদের অহংকার নাই বেমান নাই আল্লাহ রাসূল কি আদম করে জান্নাতে যাওয়া যায় ওমর রাদিয়াল্লাহু
তাআলা যখন প্রেসিডেন্ট ক্ষমতার মস্তকে বসা, ওমর রাদিয়াল্লাহু আনহু রাজ দরবারে কাজ সেরে বাসায় এসেছে, ব্যক্তিগত ফ্যামিলির কাজ করতেছে। এমন সময় একজন লোক এসে বলতেছে, হুজুর আমার একটা অভিযোগ আছে, আমার একটা নারীর সাথে। ওমর রাদিয়াল্লাহু তাআলা তখন একটু রাগান্বিত ছিল, কাজে ব্যস্ত ছিল, মেজাজটা তেমন ভালো ছিল না। তখন রাগান্বিত হয়ে একটা চাবুক দিয়ে বাড়ি দিয়ে বলল, এই বেটা, আমি যখন রাজ দরবারে ছিলাম তোমাদের অভিযোগ শোনার জন্যই তো আমি সেই টাইমটা নির্ধারণ করেছিলাম। তখন তুমি কোথায় ছিলে, এখন এসেছো। এই বলে একটা আঘাত করলো। ওই লোকটা আস্তে চলে গেল, আর কোনো কথা বলার সাহস পেল না। কিন্তু কিছুক্ষণ পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা এত বড় বাচ্চা হওয়ার পরেও কাজ করছে, গিয়ে বাসায় গিয়ে বলতেছে, নিজেকে নিজে সত্য করে বলে, তুই ছিলে একটা নাপাক মানুষ, তোর কোনো দাম ছিল না, তুই ছিল কাফের, জাহান্নামের কীট। আজকে আল্লাহ রাসূলের ওসিলা করে তোকে তোমার সম্মানিত করলো, তোকে আল্লাহ প্রেসিডেন্ট বানায়া দিল, আর তুই একটা সরকার করিও। তোমার যে খারাপ মানুষের দুনিয়াতে হতে পারে না। নিজেকে নিজে কথা বলতেছে। এরপর ওমর রাদিয়াল্লাহু তাআলা সে সাউদকে নিয়ে ওই লোকটার বাড়ি চলে গেল। ওই লোকটাকে ডাকতে, আমি তোমার বাড়ি জুলুম করেছি, আমি তোমাকে আযাব করেছি, চাবুকটা তোমার হাতে ধরো, তোমার যত মন চায় আমাকে পিটাও, যত মন চায় আমাকে পিটাও, আর প্রতিশোধ তুমি নিয়ে নাও। আমাদের জীবনে আদর্শটা বলতে হবে। দেখে আল্লাহ রাসূল যখন আপনার আমার গুনাহ শেষ নাই, আপনার আমার মানুষকে কষ্ট দেওয়া শেষ নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু এই ঘটনাগুলো বলার উদ্দেশ্য হলো আপনার ঈমান বেড়ে যাবে, আপনি এই কাজগুলো করার জন্য উৎসাহী হবেন, আপনি আল্লাহ রাসূলের আদর্শ আমি ধারণ করব। এজন্য এই জীবনগুলো আমি রাখতেছি। ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূলের একজন প্রিয় সাহাবী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদের সমস্ত সাহাবীরা ভর্তি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, হে সাহাবী, আমি আর বেশি দিন হয়তো বা দুনিয়াতে থাকবো না, তবে আমার দ্বারা যদি কেউ কোনো কষ্ট পেয়ে থাকো, আমার কাছে যদি কারো কোনো পাওনা থাকে, তাহলে আজকে বলো, আমি এটা সহজ করে দিব। সমস্ত সাহাবীরা চিন্তা করলো, আল্লাহ রাসূল কি আমাদেরকে কোনোদিন কষ্ট দেয় নাই, আল্লাহ রাসূলের কাছে আমরা কোনো কিছু পাবো না। এরপরেও আল্লাহ রাসূলের এই কথা শুনে কেউ কিছু পেলে পরেও দাবি করতে পারে নাকি? কেউ কোনো দাবি করে না। হঠাৎ করে ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু বললেন, হুজুর, আমার একটা দাবি আছে আপনার প্রতি, এই দাবিটা আপনি অবশ্যই শোধ করতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে সাহাবী, তোমাকে ধন্যবাদ, তুমি এখন এই কথা উদ্ভাবন করেছো। যদি এখন না করতাম, আসলে আল্লাহর কাছে যদি তুমি নালিশ দিতা, আমি লজ্জিত হইতাম। আর ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা বলে, হুজুর, সর্বপ্রথম হুজুরের যুদ্ধের সময় হুজুর আপনার ঘোড়া আমার ঘোড়া কাছাকাছি ছিল, যুদ্ধের সময় আপনার চাবুকের বাড়ি আমি ওয়াক্কাসের গায়ে লেগেছিল। হুজুর, আমি একটু ব্যথা পেয়েছিলাম, এই ব্যথা আপনাকে দিয়ে আমি এটার প্রতিশোধ নিতে চাই। কে বলছে? একদম প্রিয় সাহাবী বলতেছে, আর কে দাবি ছাড়া সেন্টার কোনো গুনাহ নাই, যার কোনো দাবি নাই, যার কোনো বিপদ নাই, সরাসরি জান্নাতের মালিক। সে বিশ্বনবী বলতেছে, সাহাবীরা, আমার প্রতি যদি তোমাদের কোনো দাবি থাকে, আমি যদি কাউকে কষ্ট দিয়ে থাকি, আমাকে ক্ষমা করে দিবা। আর আমরা তো প্রতিদিন মানুষকে কষ্ট আর ক্ষতি দেওয়ার জন্যই সারা রাত বুদ্ধি লাগাই, ঠিক কিনা? এই অভ্যাস আমাদের বাংলাদেশে দূর করতে হবে, নাহলে আজকে বিনোদন কবি ছাত্র এই অভ্যাস লিখাকে সেটা দূর করতে হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা সকলে দাঁড়িয়ে গেল, ওয়াক্কাস, তুমি কি বলতেছো, তুমি কি বলতেছো? বিশ্বনবী অসুস্থ, আর বিশ্বনবীকে আপনি তোমার আঘাতটা পড়েছে, বিশ্বনবী ইচ্ছা করে তোমাকে আঘাতটা দিয়েছিল কিনা? ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, না, আমাকে
ইচ্ছা করে দেন নেই, ইচ্ছার সস্তে আঘাত আমি পেয়েছি, তারপর আমি আমার দাবি মিটাবো, আমি আল্লাহ রাসূলকে আঘাত করে সাহাবায়ে কেরামরা কান্না গ্রহণ করে গেল। ওমর রাদিয়াল্লাহু তাআলা তার বড় চক্ষু দিয়ে তাকায়, কিন্তু বিশ্বনবী বলে খবরদার, কেউ কোনো কথা বলতে পারবে না, কেউ কোনো কথা বলতে পারবে না। আমার কাছে নবী, আমি আজকে গ্রহণ করেছি, কেউ কোনো কথা বলবে না। আল্লাহ রাসূল কথা বলতে নিষেধ করে গেল, তার কথা বলার সাহস নাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলে, এই নাও যাবো, আমার পিঠে আমি তোমার সঙ্গে বেঁধে দিল। আল্লাহ রাসূলের কালের কথা তুমি আমাকে তোমার যত ইচ্ছা তোমার করো, তারপরে আমার নবীকে তুমি আঘাত করো না, নবীর দায়িত্ব ছেড়ে দাও। ওয়াকাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আবু বকর তোমরা যদি এভাবে আমাকে পিরাপিরি করো, তাহলে আমি এর প্রতিশোধ নিব না। তবে মনে রাখো, হাসরের ময়দানে আমি আল্লাহর দরবারে নালিশ করব। আল্লাহ নবী বলেন, আবু বকর থামো, সবাই থামো, আমি আমার রবের সুন্দরী ঘোষণা বেদনা আমি খুশি। এই দাবিটা আমি যদি পূরণ করে যেতে পারি, তাহলে আমি ফেরেশ হয়ে যাব। ওয়াকাস রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূল সাহাবীকে বললেন, সাহাবী যাও, আমার ঘরের ভিতরে চলে যাও, আমার সেই চাবুকটা আমার ঘরে আছে, নিয়ে আসো। একজন সাহাবী এসে চাবুকটা নিয়ে আসলো, চাবুকটা আল্লাহ রাসূলের হাতে দিল। আল্লাহ রাসূল ওয়াকাস রাদিয়াল্লাহু তাআলা হাতে দিলেন, হাতে দিয়ে বললেন, ওয়াকাস তোমার প্রতিশোধ তুমি নিয়ে নাও। ওয়াকাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, হুজুর আমার গায়ে যখন আঘাত লেগেছিল, তখন আমার শরীরে জামা ছিল না, আপনার শরীরে জামার উপর দিয়ে আঘাত দিলে যথাযথ হবে না। হুজুর আপনি জামাটা করেন। এই কথা বলেন, প্রত্যেকটা মুমিন বলে কেমন শুরু হয়ে গেছে। সমস্ত সাহাবায়ে কেরাম আল্লাহ করে কাঁদতে যায়, হায় কত বড় বেয়াদবির কথা, কত বড় অপমানের কথা, কত বড় কষ্টের কথা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জামা মুবারক খুলে ওয়াকাস রাদিয়াল্লাহু তাআলা সামনে বললেন, ওয়াকাস তোমার প্রতিশোধ তুমি আদায় করে নাও। কে ভাবতেছে বিশ্বনবী এরকম কষ্ট, এরকম অপমান, এরকম লজ্জা আমরা একজন আরেকজনকে পাবো না বলতে কিনা? যদি সে দাবি না ছাড়ে, আল্লাহ আপনাকে মাফ করবে না। আপনি যদি কারো ক্ষমা করতে কাউকে কষ্ট দেন, ক্ষমা করতে কাউকে যদি মিথ্যা দেন, ওই ব্যক্তি মাফ না করলে আল্লাহ মাফ করবে না। এজন্য কাউকে কষ্ট দেওয়া যাবে না, কারো ক্ষতি করে কষ্ট দিয়ে থাকলে মাফ চেয়ে নিতে হবে। যেহেতু আমরা ভাইয়া তখন শেষ হয়ে যায়, বলা যায় না, ঠিক কিনা? আল্লাহ রাসূলকে দুইভাবে ভালোবাসতে হবে। একটা হলো মান তামাসসাকা বিসুন্নতি ইলা মাসাদি উম্মতি ফালাফাজিল মিয়াতা শাহীদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি আমার একটা সুন্নাত পালন করে, আপনি যখন কেউ যদি আমার একটা সুন্নাত আদায় করে কায়েম করে, 100 বলা শহীদের সওয়াব আল্লাহ তাআলা বর্ণনায় দিয়ে দিবে। দেখেন সুন্নাতের কত দাম, সুন্নাতের কত দাম বলবো। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ কিতাবের মধ্যে বর্ণনা করেন, ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ বলেন, আল্লাহর রাসূলের সাথে আমার মাঝে মধ্যে সাক্ষাৎ হলো। একদিন হঠাৎ করে স্বপ্নের কথা, আল্লাহ রাসূলের সাথে আমার সাক্ষাৎ। আল্লাহ রাসূল আমার সাথে কথা বলে, আর এভাবে দাড়ি মোবারক টানে। আল্লাহ রাসূল আমার সাথে কথা বলে, এভাবে আমার দাড়ি মোবারক টানে। আর বলে, এই ইমাম গাজ্জালী তুমি তো আমার সাথে অনেক দিন হয়েছে দেখা করো না, কারণটা কি? ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ লজ্জা পেয়ে গেলেন। এরপরে কথা বলা শেষ হওয়ার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ইমাম গাজ্জালী আমি এখন মূর্খ, তবে অনেক দিন ধরে তোমার সাথে দেখা হয়েছে, তোমাকে আমি কি দিয়ে যাব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়ি মোবারক রাখতে একটা দাড়ি মোবারক ছিঁড়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দাড়ি মোবারক ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ হাতে দিয়ে বলতেন, ইমাম
আদিবাসী বাবা তাই এরকম ভাবে আমি দিয়ে গেলাম। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেন ওই শব্দের মধ্যে আমি মুখটাকে শক্ত করে মুখ করলাম, হাতটাকে শক্ত করে মুখ করলাম। আমাদের সাথে সাথে আমি হাতের মুঠ করে দেখি ঠিকই আমার হাতের মধ্যে একটা দাড়ি। দাড়ি কি মর্যাদা, দাড়ি রাখলে সুন্দর সুন্দর মেয়ে পাওয়া যায় যুবকেরা। যুবকেরা যুবকেরা ভগবান দিবা আমরা হচ্ছে কেমন দাড়ি সুন্দর রাখেননি যে জায়গা দাড়ি পছন্দ করে না ওই নিয়ে তোমার জীবনে শান্তি হবে না। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেন আমি সকালবেলা যখন মাদ্রাসার টাইম হয়ে গেল ক্লাসে যাব, চিন্তা করলাম দাড়ি মোবারক কোথায় রাখা যায়, এত সম্মানিত জিনিস আল্লাহর রাসূলের দাড়ি কোথায় রাখা যায়। বলে চিন্তা করে পাশাপাশি সব দিকে তাকাইয়া নিরবতা কোনো জায়গা আমি মনে করলেন না, হারানো যেতে পারে। উনি সুন্দর একটা কাপড়ে দেখাইয়া দাড়ি মোবারককে পকেটের মধ্যে নিয়ে ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বাড়ি থেকে বের হলেন। বাড়ি থেকে বের হওয়ার পরে প্রচন্ড রোদ, ইমাম গাজ্জালী দেখতেছে চতুর্দিকে রোদ কিন্তু তার মাথায় রোদ নাই। উপরের দিকে তাকিয়ে দেখে ঘন মেঘ, সুবহানাল্লাহ। ওই নবীকে আল্লাহ বানাইছেন রহমত স্বরূপ, নবী একজন দাড়ির কথা আমাদের সম্মান উম্মতের রাসূলের। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেন আমি যখন উপরের দিকে তাকিয়ে দেখি এখন মেঘ আমার মাথার উপরে, আমি মনে করেছিলাম শয়তান আমাকে ধোঁকা দিতেছে। আমি বললাম না হাওলা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, কিন্তু দেখছি আল্লাহ বললাম কোনো দোয়াই নেই যায় না। তখন আমি বুঝলাম হায় কারণটা কি। আমি আস্তে আস্তে করে মাদ্রাসায় চলে গেলাম। আমি চিন্তা করলাম আমাকে পরীক্ষা করতে হবে, তাই মোবারককে আমি মাদ্রাসার ভিতরে ঢুকে লাইব্রেরি টেবিল করে রেখে আমার মাঠের মধ্যে আসলাম প্রচন্ড রোদ। যখন মাঠের মধ্যে আসলাম দেখি এখন আমার মাথায় যুবকেরা সুবহানাল্লাহ পছন্দ হয় না। তোমাদের গলার দুই দিন পরে পিছনে আমার পিছনে কাজের পিছনে তোমার গলা সিগা আজকে সমস্ত পাহাড় দিয়ে সুবহানাল্লাহ বলতে হবে। এই যুবকেরা আজকে মিলাদুন নবীর আয়োজন করেছে। যুবক ভাই তোমার ভাই যুবকেরা আজকে প্রমাণ দিতে হবে আপনার নবী তোমার নবী। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেন আমি যখন মাঠের মধ্যে আসলাম তখন থেকে রোদ করে তাহলে আমার বুঝ হয়ে গেছে এটা ওই দাড়ি মোবারক, ঠিক না? ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন আমার পরীক্ষা করলাম আমার পকেটের মধ্যে দাড়ি মোবারক নিয়ে আবার মাঠের মধ্যে নামলাম। মাঠের মধ্যে নামার পরে আবার দেখি ভাই মেঘের গন্ধ আমার মাথায় আমার সাথে থাকার কারণে লোক তার তাপ দিতে সাহস পায় না। তোমরা যদি সুন্দর পরীক্ষার তারিখ কবর যাও আমার বিশ্বাস জাহান্নামের আগুন তোমাদেরকে তাপ দিবে না। এজন্য আল্লাহ রাসূলের সুন্নাত পালন করতে হবে। এখন সুন্নাতের মাধ্যমে যার সামনে শেষ করব চলবে হাত দিয়ে দেখাই দেবে আবার যদি আমার পক্ষে কম হয় আলহামদুলিল্লাহ আজকে দুপুরের প্রোগ্রাম সফল। আমার দুপুরের স্ত্রীরা আছে ঠিক না? আর কথা বলবো এক মানুষ সুন্নতের মাধ্যমে আল্লাহ রাসূলের সাথে সম্পর্ক করতে হবে। শুনে সুযোগ পাইলে একটু নীতি পাওয়া আমরা তো চাইবেন না আগামী বছর হুজুর আগামী বছর সুযোগ দেব না, আগামী বছর আপনি বাজবেন দোকানকে আছে তো নাই হতে পারে। আজকে যদি আল্লাহর নবীর মায়া এক ফোঁটা চোখের পানি আপনার ঝরে থাকে ওকে ভেঙে
আপনার জান্নাতে যাওয়ার চান্স হয়ে যেতে পারে, ঠিক কিনা? আর মনে ভালোবাসতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি আশরা, এই কথাটা বলে শেষ করে দিব। খায়রুল মাওয়াশিন নামক কিতাবের মধ্যে শায়েখ শিবলি রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেন, শায়েখ শিবলি রাহমাতুল্লাহ আলাইহি খায়রুল মাওয়াশিন নামক কিতাবের মধ্যে বর্ণনা করেন, আমি হজে আল্লাহর ঘরে নামাজ পড়তেছি, আমি হজের সময় আল্লাহর ঘর তওয়াফ করতেছি, তখন থেকে একজন যুবক আল্লাহর ঘর তওয়াফ করে লক্ষ্য করে শুনুন, বাচ্চাদেরকে একটু কৌশলে ডাকাটাকে না কৌশলে থামাই দিতে হবে। শায়েখ শিবলি রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেন, আমি আল্লাহর ঘর তওয়াফ করতেছি, দেখতেছি একজন যুবক আল্লাহর ঘর আমার সামনে সামনে তওয়াফ করতেছে, কিন্তু ওই দোয়া করে না, আল্লাহুম্মা লাব্বাইকা লা শারীকা লাব্বাইক আল্লাহুম্মা দোয়া আছে, কোন দোয়া সে করে না, সে বলে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আমি খারাপ করে তার হাতটা ছেড়ে দিলাম, এই যুবক তুমি কি দোয়া বলে যাবো না? যুবক বলল, হুজুর হ্যাঁ আমি সব দোয়াই জানি, তাহলে তুমি কেন সব জায়গায় দুরূদ শরীফ পড়ো? ওই যুবক বলল, হুজুর আমি নিশ্চয় দুরূদ শরীফের ফজিলত দেখেছি, ওই দিন থেকে দুরূদ শরীফকে আল্লাহর নবীর সাথে দুরূদ শরীফকে আমি আমার গলার মালা বানাইয়া নিয়েছি। এই কথা বলার পরে শায়েখ শিবলি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এই কথা যখন বলল আমার মনের মধ্যে আনন্দ বোধ জাগলো, আমি আরো শক্ত করে হাতটা ছেড়ে ধরলাম, যাতে করে আমার হাতটি করে যুবক ছুটে দিতে না পারে। শায়েখ শিবলি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যুবক সে ওয়াকিলটা ঘটনাটা আমাকে মানতে হবে, তা না হলে আমি তোমাকে ছাড়বো না। যুবক তো জবাব দেয়, হুজুর আমার বাবা সময় যুবক আমরা হবে হজের কাফেলা, হজের জন্য আমরা মক্কার দিকে যাচ্ছিলাম, মক্কার কাছাকাছি আমরা যাওয়ার পরে সম্ভবত বাগদাদ শহরে যাওয়ার পরে মরুভূমি এলাকা, কোনো ঘর নাই বাড়ি নাই, হঠাৎ করে ওই কাফেলার মধ্য থেকে আমার বাবা অসুস্থ হয়ে পড়ল, প্রচন্ড জ্বর আসলো, আমার কাফেলার সমস্ত লোকেরা বলল, হে যুবক তোমার বাবাকে নিয়ে এখানে তুমি রাত অবস্থান করো, সকালবেলা তুমি উঠে মক্কার উদ্দেশ্যে রওনা করবা। আর যত গভীর হয় আমার বাবার অসুস্থতা ততই বৃদ্ধি পায়। এক সময় আমার বাবা হঠাৎ করে দুনিয়া থেকে চলে যায়। আমার বাবা দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আমার বাবাকে একটা চাদর দিয়ে আমি তাকে ঢেকে দিলাম। এখন আমি কান্না করি, আল্লাহ আশপাশ কোনো ঘর বাড়ি নাই, কোনো খোঁজ খবর দেওয়ার মানুষকে জানানোর কোনো ব্যবস্থা নাই। আমার বাবার কি জানাজা হবে না, আমার বাবার কি গোসল হবে না, আমার বাবার কি কবর হবে না। এই সমস্ত চিন্তা করে করে আমি কাঁদতেছি, কিন্তু মাঝখানে কাদার মাঝখানে এসে আমি আমার বাবার মুখের চাদরটা একটু সরাইয়া দিলাম। চাদরটা সরানোর পর দেখি আমার বাবার চেহারাটা সুরের মতো হয়ে গেছে। ওই যুবক আর তার কান্না আরো বৃদ্ধি পেয়ে গেল, যুবক কান্না কি বৃদ্ধি পেয়ে গেল, কিন্তু কারণটা কি? সবাই বলি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ।
তখন কান্তার পরিমাণ আরো বেড়ে গেল, কারণ যদি কোনো মানুষ জানেও দেখেও আসেও, কিন্তু তখন আমার বাবা চেহারা দেখতে সুরের মতো, তখন কেউ গোসল করাবেন খারাই নাকি? দেখেন আমরা তো অনেক মাসলা বলি না, আমরা কিন্তু বলে যারা নামাজি তাদের তো জানাজা করা উচিত না। যারা ব্যবসা যদি করি তুই নাও করা তোমার জানাজা পড়বো না, চাকরি শেষ 1 সেকেন্ডে ঠিক কিনা? কিন্তু তুমি যে নামাজ কেন পড়ো না, আমি যে চাকরি করে তোমার ধারণাটা পড়াইলাম, তোমার জবাব পড়ে কেন বলেন? এটা ডর নাই যাবে, একটা পিস্তল নিয়ে যাই কোনটা থেকে রাইট কোন দোষ সুযোগ আছে নাকি? আমার চাকরি করে আমাকে ভয় রাখেন, ওখানে পারবেন না, তাহলে লাভটা কি? তাহলে দরকার 5 ওয়াক্ত নামাজ পড়া ঠিক না? 5 ওয়াক্ত নামাজ আমরা পড়ব কিনা? হ্যাঁ, আস্তে আস্তে বুঝুন, বজরে তো আইতে না, ঠিক না? বজরে তো আইতে না, কেউ বলবেন না আসতে হবে এরকম। কিন্তু দেখেন এরকম রেকর্ড নাই, স্বামীকে স্ত্রী খুব ভালোবাসে, ঠিক আছে, কিন্তু মারা যাওয়ার পরে কোন বউ বলছে নাকি আর 2 দিন আগে থেকে ঘুমাবো? হ্যাঁ বলে নাই না, বলছে বলবে না, বলে তাড়াতাড়ি দান করা, কাপড়কে বাস কাট, ইমাম সাহেবের খবর দে, এডিটর দেই। শরীর মধ্যে দেখেছি পেপার না, মোবাইল মনে নাই, মারা গেছে, বালিগালা মারা গেছে, বৃষ্টি হচ্ছে, সবাই গভীর রাত, হাতটা দেখে ওই বাহিরে রেখে দিয়েছে একটা কুকুর বসে রয়েছে, দেখছেন কিনা? দেখছেন? দেখেন নাই, বাবু নাই, পোলা নাই, মাইয়া নাই, কেউ নাই, কুকুরটা কেন করছে আল্লাহই ভালো জানে। এই হলো আপনার পাওয়ার, এই হলো আপনার দাম। দাম আছে নাকি? আবার একটু ভিতরে আসি, ভিতরে একটু জায়গা আছে, মানুষ একটু ভিতরে আসি, যাওয়া সলিউশন পেয়ে যাওয়া। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা সেই সময় বাহলুল রহমাতুল্লাহ গেলেন, এখন গোসলখানায় বসে বলতে আছে, বাদশা বলতে আছে বাহলুলকে, এ বাহলুল বলো, আমি যদি গোলাম হিসাবে আমাকে যদি বাজারে নেওয়া হয়, আমার দাম কত লক্ষ বা কোটি টাকা হবে? প্রশ্ন ঠিক আছে কিনা? বাদশা হারুন রশিদ বলতেছে, আমাকে যদি বাজারে নেওয়া হয়, আমার দাম কত হবে? বাহলুল রহমাতুল্লাহ উত্তর দেয় 50 দিরহাম। কত দিরহাম? উত্তর দেয় 50 দিরহাম। কেছে একটু ইশারা করে দিতে হবে, এই আপনার সমস্যা নাম ছেড়ে আজকে যদি আমার খবরদার মিছিল হয়েছে কিন্তু আচ্ছা আমাদের রশিদ বলতেছে আমার দাম তো হবে না, চলুন আমার দাম কত হবে? বাহলুল রহমাতুল্লাহ বলে মাত্র 50 দিরহাম। তখন বাদশা হারুন রশিদ বলতেছে, তোমাকে তো জানি জ্ঞানী, তুমি তো বোকার চেয়েও বোকা, আমার
লুঙ্গিটার দাম হলো 50 দিরহাম। তখন রাসূল রাহমাতুল্লাহ বলে আমি তো লুঙ্গির দামই বলেছি, তোমার দাম নাই ভাই, ঠিক কি না? দাম কত প্রমাণ দিয়ে দিছি, দাম আছে? দাম নাই তো যাই ওই লোক বলতেছে হুজুর আমি কাঁদতে কাঁদতে মাঝখানে এসে আমি যখন আমার বাবার যে বাবা চেহারাটা মোটামুটি ঈশ্বরের মতো হয়ে গেছে, কাঁদার পরিমাণ আমার আরো বেড়ে গেছে, আমি কাঁদতে কাঁদতে তখন ঘুমিয়ে পড়লাম, আমার খবর নাই। পিছনে একটা কথা রয়ে গেছে, কারণ এই কথাটা যদি শেষ না করি তাহলে আল্লাহ রাসূলের সাহাবীদের প্রতি আপনাদের কোনো ধারণা এসে যাবে। মনে আছে কিনা? মনে আছে? এই আনসারটা দিয়ে লো, এখানে আমি পাপের ভাগী হয়ে যাব, ঠিক কিনা? আমি যখন আঘাত পেয়েছিলাম তখন আমার গায়ে জামা ছিল না, আমার গায়ে জামাটা আপনি খুলেন, তারপরে আমি আঘাত দিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জামাটা খুলেন, বলল হে আবু বকর তুমি যাবো সেটা ভিডিও বানাতে দিয়া তোমার দাবি মিটাইয়া দাও। ওয়াকাস রাদিয়াল্লাহু তাআলা নবীর পুরুষের মতো চাবুক নিয়ে হাঁটতেছে, চাবুক নিয়ে হাঁটতেছে। আমাদের মধ্যে এমন চরিত্র আছে, সামনে বলে সালাম দিয়ে কই কেমন আছে, মনে মনে কই সালাম করে বুঝা পারমু, আছে কিনা? এই মনে আছে কিনা? আমাদের এই সামনে লাগে আছে। ওয়াকাস রাদিয়াল্লাহু তাআলা নবীর একটা কাজ হলো একটা, তার অভিনয় বাতিল কাজ সহি, দেখেন ওয়াকাস রাদিয়াল্লাহু তাআলা বীর পুরুষের মতো সাহাবী এখানে সামনে সামনে সাহাবায়ে আমরা কাবার কাছে আল্লাহ রাসূলকে আরাধনা করবে, এটা কি করে হয়? ওয়াকাস রাদিয়াল্লাহু তাআলা পিছনে গিয়া আল্লাহ রাসূলকে জড়িয়ে ধরিয়া আল্লাহ রাসূলকে জড়িয়ে ধরে তার নবুয়তের সিল ধরে পিঠের উপরে চুম্বন লাগায়া দিল। এতক্ষণ পর্যন্ত অভিনয় করেছি, বেয়াদবি করেছি, হুজুর আমাকে ক্ষমা করে দিবে, আমার একটাই আপনার দিন মোবারকে সিনা মোবারকে আমি চুমা দিয়ে আমার শরীর থেকে জাহান্নামের আগুন হারাম করে দিব। এই ছিল সাহাবীদের মায়া, শুধু তাই নয়, আর বলবো কারণ শেষ করি হতে পারে না, যদি আজকের দিনটা কাজে লাগাতে পারি, হতে পারে আজকের দিনটা উসিলায় আগামী দিনে মাইকিং সফল হয়ে যেতে পারে, ঠিক কি না? কেন জানি না, যত আল্লাহ রাসূলের সাথে মহব্বত, আল্লাহ রাসূলের সাথে মহব্বত যার নাই তার প্রবাদটা কি সাই ওর কোনো দাম নাই। ওই লোক বলতে যে হুজুর মসজিদে এসে যখন রাস্তায় সময় পাই কিন্তু করবেন, যখন দোকানে কাস্টমার না থাকবে দুরুশ্বরী পড়বেন। এজন্য আমার এই সাজেশন, যখন আপনি অফিসে থাকবেন কোন ইয়াশারা পাবলিক আছে দুরুশ্বরী পড়বেন, যখন রাস্তায় হাঁটবেন দুরুশ্বরী পড়বেন। আমি মাঝে মাঝে পড়ি, মসজিদে যখন আসি কিন্তু কেউ কথা বলে আর টাকা রাখি কিনা, এজন্যই কিন্তু আমি টাকা রাখি করি। এজন্য আমার উপরে কেউ প্রশ্ন আছে মনে হয়, আছে কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরুদের কথা যদি বলি আপনাকে আছে আশ্চর্য, সেটা আখিরাত করে সেটা দুনিয়াতে। ওই যুবক বলতে আমি কোন সময় ঘুমিয়ে পড়লাম, আমার কাছে কোনো খবর নাই, ঘুমের মধ্যে দেখি চোখের সুন্দর একজন মানুষ আমার
সামনে আসলো, আমার সামনে আসলো এবং আমার বাবার সামনে গেল। আমার বাবার সামনে গিয়ে আমার মুখের চাদরটা সরাইয়া আমার বাবার মুখের চাদর হাত এভাবে খুলে দিল। আর খোলার পরে থেকে আমার বাবার চেহারাটা আলোকিত হয়ে গেল। তখন আমি স্বপ্নের মধ্যে লোকের দিকে তাকাইয়া রয়েছি, দেখতেছি আমার চাদর দ্বারা আমার বাবার ফেসটা ঢেকে রওনা দিয়েছে। আমি স্বপ্নের মধ্যে তার দুবার হয়ে গেলাম আর বললাম, আপনার বাড়ি কোথায়, আপনার ঠিকানা কোথায়? বিশ্বনবী জামাতা আমার বাড়ি মদিনা, আমি তোমার নবী। আমি আরো শব্দ করে বললাম আর বললাম, আমার বাবা এখানে আপনি কিভাবে জানলেন, কিভাবে জেনে এখানে আপনি আসলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মত যদি আমার সাথে দুরূদ শরীফ পাঠ করে আমার মহব্বতে নিযুক্ত করা ফেরেশতা আছে, ওই ফেরেশতারা দুরূদ শরীফ নিয়ে আমার রওজার পাশে দাঁড়িয়ে বলে, আল্লাহ আল-আকসা মসজিদের মুসল্লি আমাকে ডাকো, আপনার সামনে আজকে মিলাদুন নবীতে বসে দুরূদ পাঠ করেছে। আল্লাহ রাসূল বলেন, আমার নিজ কানে সেই শব্দটা আমি শুনি আর শোনার পরে আমি বলি, আল্লাহ আমার এই উম্মতের উপরে তুমি 10টা রহমত নাযিল করে দাও। আল্লাহ নবী বলেন, হ্যাঁ আমার উম্মত যুবক, তোমার বাবা যদিও নাফরমানিও করত কিন্তু তার অভ্যাস ছিল প্রতি রাতে বিছানায় শুয়ে শুয়ে 300 বার দুরূদ শরীফ আমার সাথে মহব্বতে পাঠ করত। দুরূদ শরীফে ফেরেশতা নিয়ে যাইত, ওই ফেরেশতা আজকে আমার রওজার পাশে দাঁড়ায় গভীর করে দাঁড়ায় জমি গঙ্গা মানুষ করে করোনাটা গিয়ে ওই ফেরেশতা বলে, আপনি বলি আশিক উম্মত ওমর পাহাড়িয়া বংশে মারা গেছে, আজকে সে দুরূদ শরীফ পড়ার কোনো সুযোগ পায় না। আল্লাহ রাসূল বলেন, এই কথা শোনার পর আপনাদের মনে থাকতে পারি, আল্লাহর নবীর কথা শুনলে তোমার যদি মায়া না লাগে। দেখেন আমার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাস্তব ঘটনাটা শোনাই, মনে আছে কিনা? আপনারা আমাদের প্রেসিডেন্ট ব্যঙ্গ চিত্র প্রদর্শন করছিল, মনে আছে? মনে আছে? আমার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূলকে আল্লাহ রহমত স্বরূপ পাঠিয়েছেন, তার ফরমান সেই প্রেসিডেন্ট, সেই ব্যঙ্গকারী আর্টিস্টম্যান প্রেসিডেন্ট সহযোগিতা করছে, সমর্থন জানাইছে, যে আপ করছিল আল্লাহ রাসূলের ব্যঙ্গ চিত্র, সে আর্টিস্টম্যান গাড়িতে ধাক্কা খেয়ে গাড়ি আগুন ধরে পুড়ে ছাই হয়ে গেছে কিছুদিন আগে, জানছেন? আল্লাহ নবীর সাথে বাদ করে আল্লাহ বলে, আমি কোন বড় বাদ পারি, তোর সজনটা তোর রাস্তা পাবে না, ঠিক কিনা? পেয়েছে নাকি? আল্লাহ কিন্তু সারনায় ছেড়ে দেয় না, ঠিক কিনা? সোনা যখন ঘুরি উঠেছে, ঘুরি যখন সাথে আমিও উঠেছি, ঘুরি যখন সুদা ছাড়ি, ঘুরি এরকম করে আর সেরকম করে, কি বলে জানেন? আমি সারা পেয়েছি আর আমাকে বাবা না, ঠিক কিনা? এর মানে হলো সাথ দিয়েছি আমি সুদা, ঘোড়া আমার হাতে আমি সাথ দিয়েছি কিন্তু ঘোড়া আমার হাতে আমি ছেড়ে দেইনি, ঠিক কিনা? সকালে যখন ঘুরির মালিক ঘুরি আবার তার হাতে আনে, কাছে আসার আগেও এরকম করে কিনা? এর মানে আমাকে বুঝাতে চায় ঘুরিয়ালা মানুষ, ওই ঘুরিটা তখন বলে, আমি সারেন্ডার করলাম, আমি বুঝতে পারি আমি আবার তোমার হাতে আসবো। আমাদের হায়াত রশি দিয়া, ওই রশিদের রশির লাগামটা কার হাতে? বসে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার বাবা এখানে মারা গেছে, আমি তেমনি ভাবে জেনেছি। আল্লাহ রাসূলের কথা বলে আল্লাহ রাসূল চলে গেলেন। যখন ফজরের আযান হয়ে গেল, ফজরের আযান হওয়ার পরে চতুর্দিক থেকে হাজার হাজার মানুষ ওই লোকটার সামনে সমবেত হলো।
এই সওয়াল হয় কোন কোথায় কোনো ঘর বাড়ি নেই মাইকিং হয়নি আল্লাহ সমিতিতে মাইকিং হয়েছে টেলিফোন হয়েছে তা সাধারণ হাজার হাজার মানুষ আইলো শুনলে আপনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা কি সাধারণ কথা ওই যুবকটা দিয়ে বলে হ্যাঁ আমার মুসলমান ভাইরা তোমরা কেমনে জানলা আমার বাবা এখানে মারা গেছে কেমনে জানলা ওই হাজার হাজার মানুষ দিয়ে আমরা সবাই আমরা যারা বিছানায় শুয়ে করছিলাম কিন্তু ভোর রাতে একটা আওয়াজ পেলাম একটি গায়ে দিয়ে আওয়াজ পেলাম কে যেন ডাক দিয়ে বলতেছে ও পাহাড় জায়গা আল্লাহ বান্দা মারা গিয়েছে ওই বাবার কামন কামন যারা যদি শরীক হও তাহলে তোমার জীবনের গুনাহ হয়ে যাবে وما أرسلناك إلا رحمة للعالمين বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মুহাব্বত রে বন্ধুদের মাধ্যমে আরেকটা ওকে আমার মনে আছে দুনিয়ার গায়ে বলবো নাকি একেবারে কাপে সাথে সালাইয়া তাফসীরের মধ্যে শেষ করে দিতে চাই একজন লোক একজন সাধারণ আল্লাহর নবী উম্মত এক মাহফিলে গেছে মাহফিলে যাওয়ার পরে দুজনে আলোচনা করলো আল্লাহ রাসূলের দুরূদের ফজিলতের বর্ণনা করলো ওই লোকটা ছিল গরীব মানুষ ওই লোকটা আমাদের মাহফিল থেকে আসার পর থেকে শুধু দুরূদ শরীফ করে আর দুরূদ শরীফ করে নামাজ বান্দিদের কথা বলে গিয়েছে নামাজ রোজগারের কথা বলে গিয়েছে সবাই লক্ষ্য করুন আমার একটা অভ্যাস আছে আমি যদি একেবারে নীরব না থাকি কথা বলতে পারি না কেউ কষ্ট নেবেন না একেবারে চুপচাপ থাকেন এটা এক মানুষের একটা অভ্যাস তো যারা ইচ্ছা এক কাজ করি না ওই সাধারণ মানুষরা যখন মাহফিল থেকে শুনে আসলো আল্লাহ রাসূলের দুরূদের ফজিলতের কথা শুনে আসলো এসে কি করলো এসে ওই লোকটা শুধু দুরূদ শরীফ করে এইভাবে নামাজ রোজগার করে না অবহেলার মধ্যে নাদা হয়ে গেল 100 দিন হাতে না হয়ে গেল 100 দিন হাতে না হওয়ার পরে তারপর তো যখন ভাবছিল না তারপর খালি বকাবকি করে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলাইহি না আমরা সাল্লাল্লাহু আলাইহি না আমরা বেশি বেশি আমরা তো সাল্লাল্লাহু পাগল হইছা আর তুমি সাল্লাল্লাহু বিরুদ্ধে করে তুমি জাহান্নামে কি হয়ে যাবা সাল্লাল্লাহু আলাইহি 30 করে সামনে কামাই বানি তো বাদ দিয়ে সাল্লাল্লাহু করে বলছিল ভাবনা ও শিক্ষিতে ও একসাথে অপমান করে ওই লোকটার বিরুদ্ধে মামলা হয়ে গেল 102 দিনের জন্য মামলা হয়ে গেল কোর্টে তারিখ করলো ওই তারিখের আগের দিন ওই লোকটা ওযু করে সে নামাজের পরে দুরূদ শরীফ পড়তে মুনাজাত দিয়ে আল্লাহর কাছে তোমার নবীর তিনি আমার কারণে তোমার নবীর দুরূদ করার কারণে আজকে আমি বেনাদার হয়ে গেছি আমার বিরুদ্ধে কোর্টে মামলা হয়ে গেছে তুমি যাওয়ার সাথে সাথে আমাকে চালান করে দিবে আল্লাহ দুনিয়ার মানুষ জানবে দুরূদ শরীফ পড়ার কারণে জেলে গেছে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়লাম ঘুমের মধ্যে দেখে আপনার আমার কান্দারি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সাধারণ মানুষের কাছে হাজির ওই সাধারণ মানুষটাকে মাথায় ভাড়া তুলে বলে আমার উম্মত তুমি চিন্তা করো না তুমি সকালবেলা ঘুম থেকে উঠে তোমার দেশের প্রধানমন্ত্রীর কাছে যাবা তোমার দেশের প্রধানমন্ত্রীকে গিয়ে বলবা আপনি যে প্রতি রাতে 300 বার করে দুরূদ শরীফ পাঠ করে এই দুরূদ শরীফ আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে ওই লোকটা সিরাপাড়া জামা
গেইটে কাছে ঢুকতে দেবে গাড়ি ধাক্কা দেবে এখন গেটটা ওরা ঢুকতে দেয় না বলে না আমার বাসার সাথে কথা যাবে না যাওয়া যাবে না ওই মধ্যে একজন লোক ছিল একটু দরদি মনের ওই লোকটা চিন্তা করলো আমি একটু বাসার কাছে গিয়ে বলি বাসার কাছে গিয়ে বলে একজন লোক আসছে আপনার সাথে সাক্ষাৎ করতে চায় কিন্তু সে তো সাধারণ মানুষ সিরা পাড়া জামা একজন সাধারণ দুর্গ মানুষ আমরা তো ঢুকতে দেই না বাসার একটু মায়া বাদশা বললো তাকে ঢুকতে দেওয়া হলো বাদশার কাছে গিয়ে বলে এই বাদশা আপনি নাকি আল্লাহ রাসূলের সামনে প্রতি রাতে 300 বার দরুদ শরীফ পড়েন আপনার দরুদ শরীফ কবুল হয়ে গেছে বলে সুবহানাল্লাহ বাদশা চিন্তা করলো আমি যে প্রতিদিন 300 বার দরুদ শরীফ পড়ি আমার বর্তমান স্ত্রীও জানে না তাহলে এই লোকটা জানলো কিভাবে আর বোঝার বাকি আছে আর বোঝার বাকি নাই আর বোঝার বাকি নাই ওই লোকটাকে বললো আচ্ছা বললো হে ভাই আমার পকেটে এখন মাত্র 300 দিরহাম আছে আমি এত খুশি হয়ে গেছি আমি তোমাকে কি দেব 300 দিনার আছে পারে রামজাই বলেন না কেন এই 300 দিনার আছে এই 300 দিনার নিয়ে তুমি চলে যাও এরপরে যখন তুমি কোনো বিপদে পড়বা অভাবে পড়বা আমার কাছে আসবা তোমার জন্য গেট পাস ছিল জীবন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন মান সাল্লাল্লাহু আলাইহি ওয়া মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার দুরূদ শরীফ পাঠ করলে 10 বার রহমত বর্ষণ আছে না এটা কবরের না দুনিয়াতে 300 দিরহাম নিয়ে বাড়ি আসলো 100 দিরহাম দিয়ে জনদের মতো হাত বদল করলো স্ত্রীকে নিয়ে হাত বদল দিলে স্ত্রী খুশি আর 100 দিরহাম কবরে রেখে দিল আর 100 দিরহাম কোটের উদ্দেশ্যে আবার রাখলো এরপরে কোটে যাওয়ার সময় হয়ে গেল 100 দিরহাম নিয়ে কোটে গেল কোটে যাওয়ার সাথে সাথে উকিলের মাধ্যমে জজের সামনে বলল স্যার মহারাজ বাতিজানো আমার কাছে 100 দিরহামের লোকটা আবেদন মামলা করেছে হুজুর আমি এই 100 দিরহাম দিয়ে দিলাম আমাকে জামিন দেওয়ার বিচার দিন এখন বাদী বলতেছে হুজুর ও তো না খাইয়া পড়ে করতে একটা দিরহাম নাই 100 দিরহাম কোথা থেকে আনলো অবশ্য আজ কত রাতে চুরি করেছে মিলল বলে বলে কি না এখন বাদী জজ বলতেছে সত্য কথা বলো তোমার নামে আর একটা মামলা হয়েছে মামলা মুসলমান তোর নবীর উম্মার মামলা ওই লোকটা বলতেছে আমি চুরি করি নাই না তুমি চুরি করেছো তুমি কোথায় পেলে তখন বলতেছে মামি আমার দেশের প্রধানমন্ত্রীর কাছে আপনি পাঠাইয়া দেখেন আমার এই ঘটনা শেষ সব জানেন সুবহানাল্লাহ মানে জজ তারিখে বার নির্ধারণ করে প্রধানমন্ত্রীর কাছে দূত পাঠায় প্রধানমন্ত্রী চিঠি রাখলেন হে জজ এই লোকের সাথে যদি বেয়াদবি করো তোমার চাকরি শেষ কেন দিলে রহমান বলছে এই লোকের সাথে যদি বেয়াদবি করো চাকরি শেষ পরের দিন যখন কোর্ট শুরু হয়ে গেল কোর্টে যখন ওই লোকটা হাজিরা দিল সেরাবারা জামানিয়া মাননীয় জজ বলে ভাই এদিকে আসেন আমার জায়গায় বসেন বলছেন মাননীয় আসামি আমার জায়গায় এসে বসেন বলে সুবহানাল্লাহ কিসের ফজিলতে কিসের ফজিলত দুরুদের ফজিলত আর ওই বাকিকে মাননীয় জজ পকেট থেকে 100 দিরহাম বের করে দিয়া কয় এই বাকি যা বাড়তে যা বলে সুবহানাল্লাহ ওই প্রতিবের হুজুর যে লোকটা আপনার জায়গায় বসে পড়ে আর যে লোকটা দিন আপনার পকেট থেকে দিতে পারে ওই লোকটা টাকা আমরা কোনো দাবি না কার বরকতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুরুদে পড়বেন না পারতেন নামাজের 5 মিনিট আগে
আইসা খালি কথা বলবেন বেতন করবেন রাবেটা জাতরে পড়ে গেল হয়তো কোন দিন চলে যায় জানি না স্মরণ রাখবেন এবং আমরা ততদিন উপায়ে অনুষ্ঠানটি আয়োজন করেছে সামনের দিকে প্রতি বছর এই অনুষ্ঠানটা যেন আয়োজন